আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বই যেটুকু পড়েছি আমার জীবন দিয়ে, ছোট্টবেলায় পরম কিরণচন্দ্র মুখোপাধ্যায় মহোদয় বলেছিলেন, শোনো, রাস্তায় রাস্তায় ঘুরে ঠাকুরের কথা কি বলবে, আগে নিজে জানো কার দীক্ষা গ্রহণ করেছে, কে তোমার গুরু, আগে তাকে জানো। আর তাকে জানবার জন্যই তার বই যেটুকু পড়েছিলাম তাতে একটুখানি আমার দু একটি কথা মনে আছে। সব কথা স্মরণে নেই, কেন নেই না, আমি তো এই বই টইয়ের লোক নয়, নকেরাস ম্যাট্রিক পাস, কিন্তু ঠাকুরকে নিয়ে প্রতি মুহূর্তে চলাফেরা করতে করতে আমার মনে হয়েছে আমার গুরু বলছেন মানুষ সব জানে, কি জানে না মানুষ, মানুষ জানে না, মানুষ কি জানে না, আজকে মানুষ জানে না যে আমি যেটা নিয়ে বেঁচে আছি বাতাস, আমি যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, এই অক্সিজেনটার মালিককে এটা মানুষ জানে না। আর জানে না বলি অহংকার, আমি আমি করছি আমরা সবাই। আমরা যখন আমি আমি করে আমাদের জীবনকে শেষ করে ফেললাম, প্রায় তছনছ করে ফেললাম, আর ঠিক তখনই আমার প্রশ্ন প্রত্যেকের কাছে যে আজকে যে বাতাস নিয়ে আপনি বেঁচে আছেন, এই বাতাসের মালিককে, এই বাতাসেরও মালিক তিনি। আমি মানুষ, আমি শুধু বীজ দিয়েছি এই বিশ্বকে, আমি অমৃত দিতে পারিনি। তাই বলছেন মানুষ সব জানে, খালি মানুষ জানে না কেমন করে বাঁচতে হয়। আর এই বাঁচার মন্ত্র শেখাবার জন্যই এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু কাউকে জিজ্ঞেস করুন, আপনি জানেন না, সঙ্গে সঙ্গে দেখবেন তার কিন্তু অহংকার রাখবে, আমি জানি না, আমি সব জানি। আমরা সবাই সব জানি যখন, তখন আমার একটি গল্প মনে পড়ছে, বলি আমি আমার কথা শেষ করব। এই গল্পটি দিয়ে আমি শেষ করব। একটি মা, তার বিয়ে হয়েছে, তা বিয়ের পর শ্বশুরবাড়ি এসেছেন। তা শ্বশুরবাড়ি আসার পর একদিন টি টেবিল বসেছে, সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছেন। তা খেতে খেতে হঠাৎ করে শাশুড়ি মা তিনি বৌমাকে বলছেন, বৌমা তোমার তো বিয়ে হয়ে গেল, প্রায় 25-26 দিন হয়ে গেল, তুমি যে একটু একটু করে পূর্ণ হচ্ছ, তা তুমি ভালো কি রান্না করতে পারো মা? বলছে, মা আমি তো রান্না নিয়ে পড়াশোনা করেছি। বলছে, তুমি আবার রান্না নিয়ে পড়াশোনা করেছো? বলছে, হ্যাঁ। বলছে, বাবা আমি তো সেই 13 বছর বয়সে এসেছিলাম, ভালো রান্না জানতাম না, শাশুড়ি পিটিয়ে পাঠিয়ে আমাকে রান্না বান্না শিখিয়েছিল। বলছো মা, কখনো ভৎসনা করে, কখনো আদর করে, কখনো যত্ন করে আদর করে আমাকে একটু একটু করে রান্না শিখিয়েছিল, আর এই হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না শিখেছিল মা। তুমি আবার রান্না নিয়ে পড়াশোনা করেছো? বলছে, হ্যাঁ মা আমি রান্না নিয়ে পড়াশোনা করে এমএ করেছি। বলছে, ও বাবা বিরাট, তা ভালো কি রান্না করতে পারো মা? তুমি যে রান্না নিয়ে পড়াশোনা করলে কি ভালো শিখেছো? তা বলছে, আমি খুব ভালো খিচুড়ি রান্না করতে পারি। বলছে, বাহ, তাহলে আজকে খিচুড়ি করে খাওয়াবে মা? বলছে, হ্যাঁ খাওয়াবো মা। দেখবেন আমরা কেউ হারতে চাই না, সবাই কিন্তু জিততে চায়, সবাই সব জানার অহংকার। আর ঠিক এমন করে বৌমা, তিনিও কিন্তু এমএ পাস করেছেন রান্না নিয়ে, তার রান্নার অহংকার, কেউ ছোট হবো না কারোর কাছে। শাশুড়ি ছোটবেলায় 13 বছর বয়সে এসেছেন আমার এই শ্বশুর বাড়িতে, তিনি হাত পুড়িয়ে একটু একটু করে প্র্যাকটিস করেছেন রান্না। আর বৌমা, আমার শিক্ষিত বৌমা, তিনি রান্না নিয়ে এমএ পাস করেছেন। বাহ, দারুণ ব্যাপার। বৌমা বলছেন, আমি রান্না ভালো করতে পারি খিচুড়ি। শাশুড়ি বলছে, মা তাহলে আজকে খিচুড়ি তুমি দুপুরবেলা খাও। তা বলছে, ঠিক আছে, খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগবে তুমি বলে দাও। এই তো আমাদের বাড়িতে কয়েকজন মেম্বার, তা তুমি বলো কতটুকু খিচুড়িতে লাগবে, কি কি লাগবে। বৌমা বলছে, ঠিক আছে মা, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বলে তিনি তার ঘরে চলে গেলেন, গিয়ে শেকড়টা তুলে দিলেন। শেকড়টা তুলে দিয়ে বাবা যে টাং দিয়েছে, সেই টাঙ্কের মধ্যে ওই খিচুড়ি রান্না করার যে বই, খাদ্য তৈরি করার যে প্রণালী বই, সেই বইটি তিনি খুলেছেন। বইটি খোলার পর খিচুড়ি রান্না করতে গেলে কি লাগবে তিনি লিখে ফেললেন। চাল লাগবে, ডাল লাগবে, মরিচ লাগবে, তেজপাতা লাগবে, জিরে লাগবে, সমস্ত লিখে লিখে দিলেন। নিয়ে এবার শাশুড়ির হাতে ধরে দিলেন স্লিপ। শাশুড়ি স্লিপটা নিয়ে ছেলেকে বলছেন, বাবা এনে আজকে বৌমা রান্না করবে, তুই তাড়াতাড়ি মার্কেট থেকে এনে দে। তা জামাই অর্থাৎ ছেলে তিনি চলে যাচ্ছেন এবার মার্কেটে। শ্বশুর মশাই গাড়ি দিয়েছে, একবার সেলফ স্টার্ট, ফাঁক করে টিপকে ফাঁক করে চলে গেল একদম বাজার। বাজার থেকে সমস্ত মালপত্র কিনে নিয়ে এসে মাকে দিয়ে বলছে, মা এবার নতুন বউকে দিয়ে দাও। নতুন বউকে মালপত্র দিয়ে দিলেন। দেওয়ার পর এবার নতুন বৌমা
তিনি রান্না করতে ঢুকছেন রান্নাঘরে, আঁচলের তলায় সেই বই, যে বই দেখে তিনি খিচুড়ি রান্না শিখেছেন, যে বই দেখে তিনি রান্না পড়েছেন, যে বই দেখে তিনি রান্না পড়তে পড়তে এমএ পাস করেছেন। তিনি অহংকার করেছেন আমি রান্না নিয়ে পড়াশোনা করেছি। রান্নাঘরে ঢুকে বললেন, রান্নাঘরে ঢোকার আগেই শাশুড়ি মাকে বলছেন, মা আমাকে 40 মিনিট কেউ বিরক্ত করবেন না। এবার রান্নাঘরে ঢুকেছেন, গ্যাসের ওভেনের পাশে বইটা খুলেছেন, তাতে লেখা আছে হাঁড়িটা উনুনে চাপান। হাঁড়িটা উনুনে চাপিয়েছেন। আপনি এক কাজ করুন, 6 কাপ চাল 6 কাপ ডাল আলাদা করে ফেলুন। তারপর আপনি ডালটিকে নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে একটু ধরিয়ে নিন, জলটা ধরিয়ে দিন। জলটা ধরিয়ে দেওয়ার পর আপনি 6 পলা তেল দিন, কয়টা গোটা জিরে দিন, কয়েকটা শুকনো লঙ্কা ওখানে ছিঁড়ে দিয়ে দিন, কয়েকটা তেজপাতা দিন। এবার আপনি 6 কাপ চাল ডালটা ভালো করে নাড়ুন, ওর সঙ্গে চালটা দিয়ে নাড়ুন। তারপর 20 কাপ জল দিয়ে হাঁড়ির ঢাকাটা মুখে দিয়ে 40 মিনিট বসে থাকুন, দেখবেন খিচুড়ি রান্না কমপ্লিট। এবার 40 মিনিট তিনি প্লেটে বসে আছেন, 40 মিনিট পর খিচুড়ি রান্না হয়ে যাবে। বৌমার হাতে ঘড়ি নেই। শাশুড়ি বলছে, বাবা বৌমার কাছে তো ঘড়ি নেই, রান্নাঘরে ঘড়ি নেই, তুই বলছে এক কাজ কর, এই ঘড়িটা দেখে এখনই চলে যা, 40 মিনিট প্রায় অতিক্রান্ত হয়ে গেল। বৌমা রান্নাঘরে খিচুড়ি কি করছে। এবার স্বামী তারও ভেতরে আনন্দে ডকবক করছে, আমার বউ আজ খিচুড়ি খাওয়াবে, খুব আনন্দ, নতুন বউ আজ খিচুড়ি খাওয়াবে। ভেতরে ঢুকে দেখছে বউ পিড়েতে বসে আছে, হাঁড়ির ঢাকাটা বইয়ের মুখে। তা বউকে বলছে, হাঁড়ির ঢাকা তোমার মুখে কেন? বলছে, আমার রান্নার বইতে লেখা আছে হাঁড়ির ঢাকাটা মুখে দিয়ে বসে থাকুন, তাই আমি হাঁড়ির ঢাকা মুখে দিয়ে বসে আছি। 40 মিনিট অপেক্ষা করুন, রান্না কমপ্লিট হয়ে যাবে আপনার। 40 মিনিট অপেক্ষা করেছে, হাঁড়ির ঢাকা নিজের মুখে চাপা দিয়ে বসে আছে পিড়েতে। সব জানি, আর সব জানি বলেই আজকে সংসার জীবনে সব ফেলে গেল। আজকে পারিবারিক জীবনে প্রত্যেকটা মানুষ জর্জরিত। আজকে কেউ যখন কারো যন্ত্রণা আমরা বলতে পারছি না, তার জন্যই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব, যিনি এসে আপনাকে শেখালেন কেমন করে তুমি তোমার জীবনকে উপভোগ করবে। এই মানুষ সব জানে না শুধু কেমন করে বাঁচতে হয়। এই বাঁচার মন্ত্র শেখাবার জন্যই বারে বারে যুগে যুগে যিনি আবির্ভূত হন, তিনি আজকে আমাদের কাছে উপেক্ষিত। কত ভবেশের ভগবান, কত ভবেশের গুরু, কত ভবেশের অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভবেশের নয়, শিবেন্দ্রনাথ বর্মনের নয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সারা বিশ্বের জন্য আবির্ভূত হয়েছে। সূর্য যখন আবির্ভূত হয় অতি প্রত্যুষে, সে আমার জন্য আপনার জন্য নয়, সারা বিশ্ববাসীকে তিনি আলো দেওয়ার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয় প্রতিদিন বহু। আমি দরজা বন্ধ করে রাখি, আমার বাড়িতে ঢুকবে না। আমি দরজা খুলে দিই, আমার বাড়িতে প্রবেশ করবেন তিনি। বউকে হাত ধরে তুলে বলছে, শোনো, আমার মা দীর্ঘ 60 বছর ধরে এই বাড়িতে রান্না করছে, আজকে মাই রান্না করবে, তোমাকে আর খিচুড়ি রান্না করতে হবে না। বলছে কেন? বলছে তুমি তো উনুনটাই জানোনি। বলছে বাবা, ওটাও তো বইতে লেখা ছিল। আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। শুধু এটুকুই বলি, সবাই যখন সব জানি অহংকার করি, আমি বলছি আমরা কিছু জানি না। সব জানাবেন যিনি, সমস্তটুকু জানিয়ে দেন যিনি, তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।